ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকার, তাকে ঘিরে হুট করেই উত্তাল দেশের নাট্যাঙ্গন। তার বিরুদ্ধে মারধর এমনকি ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেছেন নবাগত অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। শুধু তাই নয়, অভিযোগ করা হয়েছে মাদক গ্রহণেরও। এই ঘটনার রেশ যেতে না যেতেই শামীম হাসান সরকার অভিনেত্রী অহনার প্রেম জীবন নিয়ে মন্তব্য করে বসেন। এর ফলে অহনাও বুধবার দিবাগত রাত 2টার দিকে ফেসবুক ভেরিফাইড পেজ থেকে এক স্ট্যাটাসে লেখেন, ডাবল টাইমিং, আপনি যা বলেছেন ঠিক বলেছেন কি? নিজের দোষ ঢাকতেই কি এমন অপবাদ দিয়েছেন? এই ঘটনার পরই শামীমের বিরুদ্ধে শুটিং সেটে 2 বছর আগের এক অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন অভিনেত্রী, বাচিক শিল্পী ও সঞ্চালক সিফাত বন্যা, যেখানে তিনি শামীম হাসান সরকারকে ভাঁড় বলে সম্বোধন করেছেন। একই সঙ্গে অভিনেত্রী দাবি করেছেন শামীমের ব্যবহারের কারণে তাকে জুতা পেটা করতে চেয়েছিলেন তিনি। এদিকে শামীম হাসান সরকার এপ্রিলের 4 তারিখ আফসানা আক্তারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এদিন পারিবারিকভাবেই তাদের বিয়ে সম্পন্ন হয়। সবকিছু ভালোই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই তার বিরুদ্ধে অভিনেত্রীর অভিযোগ এবং মিডিয়াতে তার প্রাক্তন প্রেমিকা নিয়ে আলোচনা শুরু হলে পারিবারিক জীবনে অশান্তি হয় এই অভিনেতার। এবার গুঞ্জন উঠেছে বুধবার রাতে শামীমের স্ত্রী অভিমান করে তার বাসা ছেড়ে চলে গেছেন। বিষয়টি নিয়ে জানতে শামীম হাসান সরকারের সঙ্গে গণমাধ্যমগুলো যোগাযোগ করলেও তিনি জানান, নিউজগুলো দেখে তিনি নিজেও অবাক হয়েছেন। তার স্ত্রী তার সঙ্গেই আছেন, কেউ নিউজ করার আগে কিছুই জিজ্ঞেস করেনি তাকে। এদিকে শামীম তার দেয়া এক ফেসবুক স্ট্যাটাসে জানান, আমার স্ত্রী আমার সাথেই আছে, ভিউজের জন্য অসুস্থ নিউজ করবেন না, ভালো থাকবে। বিয়ের পর মিডিয়া থেকে প্রাপ্য বিয়ের উপহার পেয়ে আমরা অনেক আনন্দিত।